অবশেষে সবার সামনে সব সত্যি কথা বলে দিল নতুন। অবাক হয়ে গেল অনন্যা সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনন্যা আসার নতুনকে বলে, আচ্ছা নতুন, তুমি এই যে এত আয়োজন করলে, কিন্তু পার্বতী তো নাকি বাড়িতে নেই। পার্বতী পার্বতী কখন আসবে? তখনই বুবলাই বলে, হ্যাঁ নতুন কাকু, পার্বতী আন্টি কখন আসবে? তখন বর্ষা বলে, তাহলে কি পার্বতী আন্টিকে অন্য কোথাও থেকে তুমি সাজিয়ে এনে সারপ্রাইজ দেবে নাকি সবাইকে? তখন নতুন বলে, হতেও পারে, চলে আসবে, ঠিক সময় মতো সবকিছু হয়ে যাবে, তোমরা চিন্তা করো না, তোমাদের এসব নিয়ে একদম ভাবতে হবে না। তখন তো বর্ষা আর বুবলাই খুব খুশি হয়ে যায়। তখন বর্ষা বলে, দেখেছো, তুমি সারপ্রাইজ দেওয়ার জন্য এসব কিছু করলে, তাই না? তখন ঠাম্মি বলে, আচ্ছা নতুন, তাহলে আমাদেরকে আগে বলবি তো, আমরা বয়স্ক মানুষ, আমাদের চিন্তা হয় না? তখন নতুন বলে, কেন মাসি, তোমাদের কেন চিন্তা হবে? কোথায়, তোমার বৌমাও তো অসুস্থ, হসপিটাল থেকে আসলো, তার জন্য কি তোমাদের চিন্তা হয়? কই, তার কথা তো একবারও বললে না। তখন ঠাম্মি বলে, আমরা কি করে যেতাম বলো তো, আমরা কার সঙ্গে বা যেতাম, আমাদের তো কেউ নিয়ে গেল না, তার জন্য তো বৌমাকে দেখতে যেতে পারলাম না। তখন নতুন বলে, তাই নাকি, তা যাওয়ার ইচ্ছে থাকলে আমাকে তো বলতে পারতে। তখনই বড় ঠাম্মি বলে, নতুন, বৌমার জন্য আমাদের যে কত খারাপ লেগেছে কি বলবো, ফোনে তো কথা হয়, কিন্তু যেতে তো আর পারলাম না। আসলে বিয়ে নিয়ে তুমি এত দৌড়াদৌড়ি করছো না, এত কাজ করছো, তার জন্য আর তোমাকে বলতে সাহস পেলাম না। না হলে বৌমাকে দেখার জন্য তো মনটা কেমন করছিল। তখন নতুন এই কথা শুনে হাসতে থাকে। তখন ঠাম্মি বলে, সত্যি, আর আজকে তো বৌমা আসবেই। তারপরেই অনন্যা বলে, হ্যাঁ তা তো আসবেই, কারণ ওর এখানে এসে ভালো স্বাস্থ্য হবে না, তার জন্য তো অবশ্যই এখানে আসবে, তাই না? তখন এই কথা শুনে নতুন চমকে যায়। তারপর স্বর্গজিৎ আসে আর এসে বলে, নতুন, ওই যে রেজিস্ট্রার এসেছে, তো বন্ধু নাকি? তখন নতুন বলে, হ্যাঁ হ্যাঁ, পরাগ, আয় আয় ভিতরে আয়। তারপর পরাগ গিয়ে বসলে ওইদিকে স্বর্গজিৎ বলে, আচ্ছা পার্বতী কোথায়? পার্বতী তো বাড়িতে নেই, তাহলে তুই এত আয়োজন করলি? তখন নতুন বলে, তুই চিন্তা করিস না দাদা, সবকিছু ঠিক সময় মতো হয়ে যাবে, তুই একদম ভাববি না, আজকে আজকে বিয়েটা হবেই। তখন অনন্যা বলে, যাক, নতুনের যে সুমতি হয়েছে সেটাই অনেক। তারপরে ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, বৌমারা আসবে না? তখন নতুন বলে, হ্যাঁ মাসি, ওরাও চলে আসবে, ওরাও না বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। ওইদিকে বুবলাই বলে, আজকে নতুন কাকুর বিয়েতে আমরা খুব আনন্দ করব, খুব। তখন নতুন খুশি হয় আর বলে, হ্যাঁ, আনন্দ তো করতেই হবে, তোরা তো আনন্দ করবি তাই না, তোদের ছাড়া আর কি আনন্দ করবে? তখন অনন্যা বলে, যাক নতুন, তুমি অন্তত শেষ পর্যন্ত তাহলে বিয়েটাকে মেনে নিলে। তখন নতুন বলে, হ্যাঁ, বিয়েটাকে মেনে নেব না? তুমি যে কি বলো না, বিয়েটাকে না মেনে উপায় আছে? আর তাছাড়া আমার এই যে বিয়ে হচ্ছে, এই বিয়েতে কত আয়োজন করেছি বলতো, সবাই আসবে, আমার ইনস্টিটিউটের সবাই আসবে, তাই এগুলো নিয়ে না আর ভাবি না। তখন স্বর্গজিৎ বলে, আচ্ছা ঠাকুরমশাই কি বলেছিস? তখন নতুন বলে, না না, বলিনি, আসলে বলে আর ওনাকে চাপ দিতে চাইনি। তখন স্বর্গজিৎ বলে, মানে, ওনার মেয়ের বিয়ে, আর তাছাড়া তোদের তো আশীর্বাদ নেওয়ারও কথা তাই না, বিয়েটা যেভাবে হয়েছিল। তখন নতুন বলে, শোন, একবারে না বউ নিয়ে গিয়ে তার সঙ্গে দেখা করে আসবো, আমি একটু আসছি, এ বলে নতুন উপরে চলে যায়। তখনই বর্ষা বলে, আচ্ছা অনন্যা আন্টি, দেখো তো আমাকে কেমন লাগছে? তখন অনন্যা বলে, খুব সুন্দর লাগছে তোমাকে, সত্যি খুব ভালো লাগছে। আসলে বর্ষা, তুমি না এই বাড়িতেই থেকে যাও, আর তাছাড়া পার্বতী, পার্বতী তো তোমাকে খুব পছন্দ করে, তাই না? তখন বর্ষা বলে, হ্যাঁ, আমিও তো ভাবছি এখানে থেকে যাব। আর তাছাড়া যে ইস্যুটা ছিল, সেই ইস্যুটা তো আর এখন নেই, নতুন কাকু তো বিয়ে করে ফেলেছে। তখন স্বর্গজিৎ বলে, বর্ষা, তুমি না অত্যন্ত ছোট একটা মেয়ে, তাই তোমার মুখে না এসব কথাগুলো মানায় না, তাই এসব কথাগুলো প্লিজ তুমি বলবে না। তখন বর্ষা চুপ হয়ে যায়। তারপরে দেখা যাবে বুবলাই স্বর্গজিতের কাছে গিয়ে বলে, আসলে স্বর্গজিৎ কাকু, আমার মায়ের অপারেশনের সময় যা অবস্থা হয়েছিল, আমরা তো ভাবতেও পারিনি যে মা আবার সার্ভাইভ করতে পারবে। আসলে আমার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। তখন স্বর্গজিৎ বলে, হ্যাঁ, আমি তো মধ্যপ্রদেশে ছিলাম, তার জন্যই আসতে পারিনি, তবে শুনেছি। তখন অনন্যা বলে, হ্যাঁ আমি তো ভেবেছিলাম যে আমি যাব কমলিনীকে দেখতে, কিন্তু এত কাজ না, আবার এই যে বিয়ের কেনাকাটা, তার জন্য তো যেতে পারলাম না। তখন অনন্যা বর্ষাকে বলে, দেখো, নতুনের বইয়ের জন্য না এটা কিনেছি, আরেকবার তো দিয়েছিলাম গয়না, তারপরেও এটা কিনেছি, দেখো তো কেমন হয়েছে। তখনই বাবিলরা সবাই চলে আসে। তখন বাবিলকে দেখেই বুবলাই বলে, কিরে বাবিল, তুই না বলেছিলি আসবি না? তখন বাবিল বলে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু মা বলল তাই আসতে হলো, আমি তো আবার মায়ের কোনো কথা ফেলি না। তারপরেই দেখা যাবে কমলিনী আসে। তখন নতুন এসে বলে, কি মিঠিমা, খুব তো বলেছিলি আমার দেওয়া জামাটা পরবি না, এখন তো পরেছিস। তখন মিঠি বলে, হ্যাঁ মা বলেছে তাই পরেছি। তখন নতুন খুব খুশি,
তারপরেই কমলিনী বলে, আচ্ছা নতুন ঠাকুরপো, পার্বতী নাকি আসেনি? তখন নতুন বলে, তুমি চিন্তা করো না, পার্বতী চলে আসবে। তুমি ঠিক আছো তো? দেখি তো অনেকটা ভালো লাগছে মনে হচ্ছে। তখন কমলিনী বলে, হ্যাঁ ভালো লাগছে। তখন নতুন বলে, আমি না এখানে একটু গান বাজনার আয়োজন করেছি। আচ্ছা কমলিনী, তুমি আমার জন্য গান গাইবে তো? তুমি কি উপহার এনেছো আমি জানি না, তবে তুমি যদি গান গাও আমি সব থেকে বেশি খুশি হব। আমার জন্য গান গাইবে তো? তখনই অনন্যা বলে, কি কমলিনী, গানটা গাইতে পারবে তো? তখনই কমলিনী বলে, কেন কেন আমি গান গাইতে পারবো না? আসলে অনেকদিন হয়ে গেছে তো, তার জন্য হয়তোবা গানটা গাইতে পারি কিনা সেটা দেখা যাবে, কিন্তু গান আমি গাইতে পারবো। তখন অনন্যা বলে, না তোমার মন ভালো আছে কিনা সেই জন্য বলছিলাম। তখনই কমলিনী বলে, কেন মন খারাপ থাকবে, কেন? তারপরে কমলিনীর বাবা মা চলে আসে। আসলেই নতুন বলে, কাকা কাকিমা বসুন আপনারা। কি সবাই সবাই খুশি তো? আজকে বিয়ের অনুষ্ঠান, সবাই খুব আনন্দ করবে, ঠিক আছে? আজকে আমার বিয়ে। তখন প্রসূন বলে, আচ্ছা নতুন দা, এতটা এতটা উত্তেজনা দেখাচ্ছ, কিন্তু পার্বতী কোথায়? পার্বতী ছাড়া তো তোমার বিয়েটাই হবে না। তখন নতুন বলে, হবে হবে, আমার বিয়ে হবে না মানে কি বলছো? তারপরে দেখা যাবে প্রাঞ্জল বলে, বুড়িমা তুমি আমার কাছেই থাকবে, ঠিক আছে? তখনই দেখা যাবে কমলিনীর বাবা বলে, আচ্ছা নতুন, পার্বতী তো আসেনি, তাহলে বিয়েটা কি আদৌ হবে? না হলে আমাদেরকে কেন বিয়ে বিয়ে বলে ইনভাইট করেছো, কেন? তখনই অনন্যা অনন্যা বলে, আরে বিয়েটা তো হবে মেসোমশাই, আপনি চিন্তা করবেন না। তখন নতুন বলে, হ্যাঁ কাকা বাবু, আপনি এত চিন্তা কেন করছেন বলুন তো? বিয়েটা হবেই। আজকে আমার পছন্দ করা পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে হবে। তখনই প্রসূন বলে, আমি না নতুন দা তোমার কথাই বুঝতে পারছি না, কি যে বলো না। তখন নতুন বলে, হ্যাঁ এই বয়সে বিয়ে করছি, সেটার উত্তেজনাই তো অন্যরকম, তাই না? আর আমি আমি যে বিয়েটা করছি সেটা তো আমার পছন্দের মনের মানুষের সঙ্গে আমি বিয়েটা করছি। তখন তো কমলিনী এই কথা শুনে খুব কষ্ট পায়। তখন নতুন বলে, হ্যাঁ এই সব আয়োজন শুধুমাত্র তার জন্যই। তখন তো প্রসূন এই কথা শুনে মাথা নিচু করে থাকে। তারপরে স্বর্গজিৎ বলে, আচ্ছা নতুন, তুই বারবার বিয়ে বিয়ে কেন করছিস? তোর বিয়েটা যে হচ্ছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। আর প্লিজ তোর পছন্দের মানুষের সঙ্গে হচ্ছে সেটা বলিস না, কারণ বিয়েটা কিভাবে হয়েছিল সেটা তো আমরা সবাই জানি, তাই না? সে কথা বলতে হবে না। তখন অনন্যা বলে, কি যে বলো না। তাহলে নতুন, তোমাকে পার্বতীকে মনে ধরেছে তাই তো? পার্বতী এমন একটা মেয়ে না, মনে না ধরে পারা যায়? তখন নতুন বলে, হ্যাঁ বৌদি, একদম ঠিক কথা বলেছো। তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো। তার জন্যই তো বলি যে আমার বৌদি হলো জিনিয়াস। আমার বৌদির মতো ইন্টেলিজেন্ট এখানে আর কেউ নেই। তখন অনন্যা বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, পার্বতী এমন মেয়ে না যাকে না ভালোবেসে থাকাই যায় না। আসলে তুমি এখন বুঝতে পেরেছো না? পার্বতীকে বিয়ে করে পার্বতী তোমার জীবনে এসে খুব ভালো হয়েছে। আর পার্বতী না সত্যিই খুব ভালো মেয়ে। তোমরা দুজন খুব ভালো থাকবে। তখন নতুন বলে, হ্যাঁ বৌদি, তুমি যে খুশি হয়েছো সেটাই অনেক। তোমাকে তো আমি কোনোদিনও খুশি করতে পারিনি, আজকে যে তুমি খুশি হয়েছো সেটাই অনেক কিছু। আর এই যে আমার বৌদি, সে কিন্তু খুব ইন্টেলিজেন্ট। আসলে তার এই গুণের কদরটা না কেউই করে না। তাই আজকে আজকে বুঝতে পারলাম আজকে গুণের কদরটা কত। তারপরে দেখা যাবে বুবলাই বলে, আচ্ছা নতুন কাকু, তোমাদের বিয়েতে তো ছবি তুলতে হবে, ক্যামেরাটা আছে? মা কি ক্যামেরাটা নিয়ে গেছিল? তখন নতুন বলে, না তোর মা তো ক্যামেরাটা নিয়ে যায়নি। তাহলে ক্যামেরাটা এখানেই আছে বর্ষা, তুমি বরং আমার আলমারি থেকে ক্যামেরাটা নিয়ে এসো। তারপরে বর্ষা চলে যায়। ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীর বাবা আর মাকে বলে, কি কাকা বাবু, মাসিমা, আপনারা তো আমার উপর বড্ড রাগ করে আছেন ঠিক না? কিন্তু দেখুন, আপনারা আমাকে কত ভালোবাসতেন, কত আদর যত্ন করতেন, কিন্তু এখানে মন খারাপ করে বসে আছেন তাই তো? তখনই দেখা যাবে ঠাম্মি বলে, হ্যাঁ এই যে আমাদের দেখলি না ওনাদের মন খারাপ হয়ে যায়। তখন কমলিনীর মা বলে, একদম বাজে কথা বলবেন না, আপনার সঙ্গে এখানে আমি কোনো কথা বলতে আসিনি। আমরা নতুনের বিয়ের জন্য এসেছি, বিয়েটা মিটে গেলেই না এখান থেকে চলে যাব। একদম বাজে কথা বলবেন না। তখনই বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলে, আচ্ছা লক্ষ্মী, তোর কি দরকার বলতো ওনাদের কথার মাঝখানে ফোড়ন কাটার? তোরও না একটা স্বভাব, তুই কেন যে এরকম করিস সেটাই বুঝতে পারি না। আচ্ছা বৌমা, তুমি আমার কাছে একটু এসো তো মা। তখনই কমলিনী কমলিনী এগিয়ে আসে। তখনই কমলিনী এসে বলে, মাসিমা আপনি ভালো আছেন? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ মা আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? তখনই ঠাম্মি বলে, বৌমাকে তো আমি ভালোই বাসি না, বৌমাকে আমি ভালোবাসি না বলেই সবাই জানে, তাই না? তার জন্য আমার জন্য বৌমার জন্য কষ্টও হয় না। তখনই কুর্চি বলে, শোনো মা, এতক্ষণ ধরে না আমি চুপ করে আছি, একটা কথাও বলিনি, তবে এবার না আমি কথা না বলে পারছি না। তুমি বৌদিকে ভালোবাসো না না বাসো তোমার কার্যকলাপেই না বোঝা যায়। আচ্ছা, তোমাকে এই কথাটা কেন বলতে হবে বলো তো? তুমি বারবার বৌদির সঙ্গে যা করেছো তাতেই বোঝা গেছে যে তুমি বৌদিকে কতটা ভালোবাসো। আর কতটা ভালোবাসো না সেটা না আর তোমাকে মুখে বলতে হবে না, বুঝতে পেরেছো?
তাই তুমি না এসব কথাগুলো প্লিজ আর মুখে এনো না। এই যে বৌমাকে আমি ভালোবাসি না, বৌমাকে আমি ভালোবাসি, এসব কথাগুলো অন্তত তোমার মুখে মানায় না। তুমি যদি ভালোবেসে থাকো সেটা তো তোমার মন জানে, তাই না? তাহলে এসব কথাগুলো বলে আর নিজেকে ছোট করো না মা। এতে না আমার খুব কষ্ট হয়। আমি এতদিন আমার শ্বশুরবাড়িতে আছি ঠিক আমার ছেলের বিয়ের জন্য। তার জন্য হয়তোবা এখন এসেছি। তাতে এই মুখটা শুধু, শুধু ছুটিও না। তখনই মিঠি বলে, "থাক না পিসিমণি, এসব কথাগুলো বাদ দাও না। আর তাছাড়া আমরা আছিই বা কতক্ষণ? বিয়ে মিটে গেলে তো এখান থেকে চলে যাব।" তখন নতুন বলে, "চলে যাবি মানে? এটা কি বলছিস? তোদের এই যে পছন্দের খাবারগুলো রান্না করালাম, সেগুলোর কি হবে? সব খেতে হবে। বুঝতে পেরেছিস? আর কত আয়োজন আছে?" তখন প্রাঞ্জল বলে, "আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না। আমি কিন্তু একদম কবজি ডুবিয়ে খাবো।" তখনই কমলিনীর বাবা বলে, "কেন রে পলু? তোকে কি আমরা খাবার খাওয়াই না? একথা কেন বলছিস?" তখন প্রাঞ্জল বলে, "তাতে কি হয়েছে?" তখনই প্রসূন বলে, "আচ্ছা কাকামণি, আপনার কি, কি খেতে মন চায়? আমাকে বললেই তো হতো। তাহলে আমরাই বরং সেগুলো আপনাকে এনে খাওয়াতাম। এখানে কবজি ডুবিয়ে পরের বাড়িতে খাওয়ার কি দরকার?" তখন প্রাঞ্জল প্রচন্ডভাবে রেগে যায়, বলে, "প্রসূন, তুমি কখন যে কাকে কি বলতে হয় সেটাই না ভুলে গেছো। তুমি একসময় এক এক কথা বলো না, সেটাতে রাগ উঠে যায়। তুমি বুঝতে পারছো না? আমি এখানে যখন বলেছি কবজি ডুবিয়ে খাবো, তার মানে এখানে আমার পছন্দ হয়েছে, নতুনকে আমার পছন্দ, তার জন্য আমি খাবো। এত কথা কেন বলছো?" তখন নতুন বলে, "কাকামণি জিও, আপনি আমার পাশে সবসময় আছেন। সেটাই আমার কাছে খুব ভালো লাগছে।" তখন কমলিনীর বাবা বলে, "তা নতুন, পার্বতী কোথায়? বিয়েটা কখন হবে?" তখন নতুন বলে, "হবে, হবে কাকাবাবু, সব হবে। আপনারা চিন্তা করবেন না। বিয়েটা তো অবশ্যই হবে।" তখনই ক্যামেরা নিয়ে বসা চলে আসলেই বুবলাই বলে, "আচ্ছা মা, আমি ছবি তুলবো নাকি তুমি ছবি তুলবে?" তখন কমলিনী বলে, "আমি ছবি তুলতে পারবো।" তখন নতুন বলে, "না, না কমলিনী, ও তুলতে চাইছে তুলুক না। তার থেকে বরং তুমি আমার সঙ্গে এসো।" এই বলে কমলিনীকে পিছন থেকে জড়িয়ে ধরে নতুন। তখন কমলিনী সরে যায়। তখনই কমলিনী বলে, "কেন? কেন আমি কোথায় যাব তোমার সঙ্গে?" তখন নতুন বলে, "তুমি ভুলে গেলে? তোমার যে একটা কাজ রয়েছে।" তখন কমলিনী বলে, "ও আচ্ছা, ওই যে ফোনে বলেছিলে? হ্যাঁ, আমি তো কাজটা করব বলেছি তো। আমি তো সাক্ষী দেব।" তখন নতুন বলে, "কিরে পরাগ, আরেকটা সই করতে হবে তো?" তখনই নতুনের বন্ধু হাসি মুখে তাকিয়ে থাকে। তখন বাবিল বলে, "কেন নতুন কাকু? আমার মাকেই কেন সাক্ষী দিতে হবে? সাক্ষীর জন্য আর কেউ কি এখানে নেই? এই যে অনন্যা আন্টি আছে, স্বর্গজিৎ কাকু আছে, তাহলে?" তখন নতুন বলে, "না, তোর মায়ের থেকে আপন আমার কাছে আর কেউ নেই। তোর মাকেই না সইটা করতে হবে। আর তাছাড়া তোর মা সইটা না করলে তো আমার বিয়েটাই হবে না।" তখন অনন্যা বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সই করব না। কিন্তু নতুন, পার্বতী কোথায়? পার্বতী না আসলে বিয়েটা হবে কি করে? বুঝলাম তো, কিন্তু পার্বতী কোথায়?" তখন নতুন বলে, "পার্বতী কখনোই আসবে না। পার্বতী আজকে আসবে না, আর কদিনের মধ্যেও আসবে না।" তখন তো এই কথা শুনে অনন্যা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সবাই সবাই নতুনের দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে অনন্যা বলে, "মানে নতুন তুমি কি বলছো?" তখনই নতুন বলে, "হ্যাঁ, পার্বতী আর আসবে না। পার্বতীর সঙ্গে আমার কথা হয়েছে।" তখন স্বর্গজিৎ বলে, "আচ্ছা নতুন, হেয়ালি কেন করছিস? বল, পার্বতী কোথায়? কাহিনীটা কি সেটা বল।" তখনই কমলিনীর বাবা আর মা প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "এটা কি ফাজলামো হচ্ছে? পার্বতী ছাড়া তোমার বিয়ে হবে কি করে? আর বিয়েটা যখন নাই হবে, তাহলে আমাদের কেন ডেকেছো? কেন ডেকেছো তুমি?" তখন কমলিনীর মা বলে, "হ্যাঁ তাই তো। তাহলে আমাদের ডেকে আনার কি দরকার ছিল? তোমার বিয়েটা যখন হবেই না, আমার মেয়েটা অসুস্থ, সেটা তো তোমার বুঝতে হবে।" তখন স্বর্গজিৎ বলে, "আচ্ছা মাসিমা, আমি দেখছি। আচ্ছা নতুন, বলতো কি হয়েছে? কাহিনীটা বল, তুই কি হয়েছে?" তখন নতুন বলে, "আচ্ছা আসলে দাদা, পার্বতীর সঙ্গে আমার কথা হয়েছে। কিছু প্রাইভেট কথা বলেছে। ও কেন চলে গেছে সেটা আমি এখন বলতে পারছি না। তবে তোদেরকে আমি পরে বলবো।" তখন অনন্যা বলে, "সেটা তো বুঝলাম, কিন্তু পার্বতী না থাকলে তোমার বিয়েটা হবে কি করে নতুন? সেটাই তো বুঝতে পারছি না।" তখনই দেখা যাবে স্বর্গজিৎ এ কথাতে বলে, "হ্যাঁ, তাই তো। তোর বিয়েটা তাহলে কি করে হবে নতুন? এই যে বিয়ে, বিয়ে করে লাফাচ্ছিস, তাহলে বিয়ে?" তখন নতুন বলে, "হবে তো?" তখন ঠাম্মি বলে, "আচ্ছা নতুন, তাহলে পার্বতী না আসলে বিয়েটা হবে কি করে?" তখন নতুন বলে, "বিয়েটা তো হয়ে গেছে।" তখন অনন্যা বলে, "আচ্ছা বিয়েটা হয়ে গেছে বুঝলাম। রেজিস্ট্রি? রেজিস্ট্রি কি করে হবে?" তখন নতুন বলে, "সেটাও হয়ে গেছে।" তখন কমলিনী বলে, "আচ্ছা নতুন ঠাকুরপো, তুমি কি বলতে চাইছো বলো তো? কারণ এখানে তো আমি অসুস্থ, অনেকেই অসুস্থ। তোমাকে তো বলতে হবে।" তখন নতুন, নতুন এই কথাতে কিছুই বলে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।